বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কানাডায় এই উইকেন্ডে আমার একটা ছোট্ট নাতি আসবে, সেই জন্য আমি ওর কথা চিন্তা করে আমি আজকে চাইনিজ করব। চাইনিজের মধ্যে মেইন আইটেম হলো করতেছি বিফ উইথ অনিয়ন অ্যান্ড চিলি। এই যে দেখো, বিফগুলোকে সলিড বিফ নিয়েছি, নিয়ে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটার পরে আমি এর মধ্যে দেব হলো, ম্যারিনেট করব হলো কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেমন সস দিচ্ছি 2 টেবিল চামচ, তারপরে 1 চামচ দিচ্ছি আদা রসুন পেস্ট, আর এটা হলো আমার মেইন ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো চাইনিজের সব কিছুতেই লাগে, কাঁচামরিচ রসুন পেস্ট। এটা আমি একটু বেশি করে দিব, এটা 2 চামচ দেব। এটা আমার প্রত্যেকটা চাইনিজ আইটেমে আমার লাগে, ঠিক আছে। তারপরে দেব একটু লবণ কম দিব, যেহেতু সয়া সসে একটু লবণ থাকেই, এখন কম দিব, লাস্টে ফিনিশিংয়ে যদি লাগে পরে দেব, ঠিক আছে। এখন আমি একটু মেখে নিই, আগে মেখে আমি হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দিব, হাফ অ্যান আওয়ার, ঠিক আছে। এটার মধ্যে আমি দেব একটু চিলি ফ্লেক্স, এখন আমি এটাকে হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দিলাম, হাফ অ্যান আওয়ার রেস্টে। এরপরে আমি চুলায় চলে যাব। এখন হয়ে গেছে আমার হাফ অ্যান আওয়ার। আমি এখন একটু কর্নফ্লাওয়ার মেখে নেব। চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটু ক্রিস্পি ভাব আসবে, এটা তেলে এখন একটু হালকা ফ্রাই করে নিব। চলো আমরা চুলায় চলে যাই। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেলটা দিব এখন, যাতে বিফটা একটু ফ্রাই সুন্দর করে হয়। এই তেলে আমার রান্না শেষ হয়ে যাবে। তেল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব রসুন কুচি, একটা বড় রসুন কুচি করে নিয়েছি। রসুনের কালারটা একটু চেঞ্জ হলেই আমি একটু আদা কুচিয়ে দিয়ে দেব, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম আদা কুচি। অনেক শর্টকাট ভাবে আমি রান্না করি, আমার আইটেম তোমাদের ভালো লাগবে, সহজ পদ্ধতিতে এবং অল্প অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে। চাইনিজে খুব বেশি একটা বাঙালি ডিশের মতো খুব বেশি একটা মানে ইনগ্রিডিয়েন্টস লাগে না, বাট রেডি করতে সময় লাগে, সব কিছু গুছিয়ে নিলে শর্টকাটে হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে করে মাখানো মাংসগুলো অল্প অল্প করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এখন এই ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লেবু চিপে দেব। গোলমরিচ গুঁড়ো, এখানে তোমরা সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারো, কালোটাও দিতে পারো, ডাজ নট ম্যাটার। 1 চামচ দিয়ে দিলাম। এটা আমি একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি ফিনিশিংয়ে চলে যাব।
বন্ধুরা, এখন মোটামুটি পানিটাও শুকিয়ে গেছে, সিদ্ধও হয়েছে, লবণ ঠিক আছে দেখলাম। এখন আমি ফিনিশিংয়ে আসতেছি। ফিনিশিংয়ে ফার্স্টেই আমি দেব এই যে ছোট ছোট পেঁয়াজের কলিগুলো। হ্যাঁ, ওগুলো দিয়ে দিচ্ছি আগে, তারপরে আমি কাঁচামরিচ দিব এবং ফিনিশিংয়ে যা কিছু আছে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা। ঝাল কম দিচ্ছি কারণ বাচ্চাটা খাবে, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। হ্যাঁ, আমি এটার মধ্যে আর পেঁয়াজ ব্যবহার করব না, এগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নেব। এখন আমি এর মধ্যে দেব টমেটো সস, এই 2 টেবিল চামচের মতো দিলাম। হ্যাঁ, দেব আমি সিরকা, হোয়াইট ভিনেগার 1 চামচ, দেব আমি বারবিকিউ সস। তোমাদের যদি বারবিকিউ সস বাসায় না থাকে অসুবিধা নাই, আমার আছে যেহেতু আমি দিচ্ছি 1 চামচ দেব। দেব আমি এখন একটু ওস্টার সস, অল্প করে দেবো, বেশি না, ছোট 1 চামচ দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচ, গ্রিন কাঁচামরিচ, সাথে অল্প একটু ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব, তাহলে আমার রান্না শেষ। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বলে। এখন আমি এই যে কর্নফ্লাওয়ার গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তোমরা করে খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। আমার চাইনিজের আইটেমগুলো আমার খুব ভালো লাগে। আমি তোমাদের আগেও বলেছি, প্রায় 40 বছর আগে এক চাইনিজ মহিলার কাছে আমরা পর্যটনে শিখেছিলাম কয়েকজন ভাবি মিলে। আমি জাস্ট ওই স্টাইলেই করি। এখন তো অনেক কিছু দেয় দেখি, আমি ওগুলো আর দেই না। ওনার কাছে যেভাবে শিখেছি ওইভাবে করে দেখেছি, আমার ভালোই লেগেছে। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, করে খেয়ে দেখো। আর লাস্টে আমি গার্নিশনের জন্য দিয়ে দিব তিল, সাদা তিল। আজকে আর আমি টেবিলে দেখাচ্ছি না, টেবিলে দেখাবো যেদিন আমি সবাইকে পরিবেশন করব সেদিন। আজকে তোমরা দেখো আমার ফিনিশিংটা, ঠিক আছে? এই যে হয়ে গেল আমার বিফ চিলি উইথ অনিয়ন। তোমরা একটু করে খেয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।